আজকের এই ভিডিওটায় আমরা দেখব 28শে নভেম্বর আমার হ্যাপি বার্থডেতে আমি কিভাবে পুরো দিনটাকে সেলিব্রেট করেছিলাম সেটা একটা ছোট্ট মিনি ব্লগের মাধ্যমে তোমাদের সামনে নিয়ে আসলাম। দেখো কিন্তু পুরো ভিডিওটা। জানো তো আমি যেহেতু সবার বার্থডে সেলিব্রেট করি সেই কারণে আমি জানতাম ঠিক এরা রাতের বেলা কিছু না কিছু করবে। সত্যি কথা বলতে মাঝে একবার এসে উকি মেরে দেখেও গেছিলাম, কেউ ধরতেই পারেনি। যখন ঠিক রাত ঘড়ির কাঁটায় 12টা হঠাৎ করে বড়ু বলল, এই দিদি ভাই তাড়াতাড়ি রেডি হয়ে আয়। আরে আমি তো সবই আগে থেকে জানতাম, কিন্তু কিছু না কিছু তো একটা অ্যাক্টিং করতেই হবে, সেই জন্য একটু ওভার অ্যাক্টিং করে ফেলছিলাম। যেটা দেখে মুনামায় বলেও ছিল যে তুই আর অ্যাক্টিং করিস না, বুঝতে পেরেছি আমরা যে তুই জানিস। কিন্তু যতই সবার বার্থডে দিন করি না কেন, নিজের বার্থডে দিন যদি ওরা এরকম ছোট ছোট এফোর্টস লাগায় সেগুলোই আমার কাছে অনেক স্পেশাল হয়ে ওঠে। আর জানো তো এরকম মুকুট আমি ছোটবেলায় পরতাম, সেই কারণের জন্য মুকুটটা পরার পরে আমার এত হাসি পাচ্ছিল। কিন্তু মন জানো আমায় অল টাইম এনকারেজ করে যাচ্ছিল যে তুই কিছু ভাবিস না, তোকে দেখতে খুবই ভালো লাগছে। আর যেহেতু ও বলেছে ভালো লাগছে তাই জন্য আর আমি মাথা থেকে খুলিও নি। তখন কিন্তু তোমরা আমার এক্সপ্রেশনস দেখলেই বুঝতে পারবে যে আমি কতটা বেশি এক্সাইটেড হয়েছিলাম। আর জানো আমাদের বাড়িতে মিডনাইট সেলিব্রেশনটা কিছু বছর ধরে একদম ম্যান্ডেটরি হয়ে গেছে, তাই জন্য ওই রাতের বেলা ভালো করে কেক ঠেক কেটে বাকি যে মোমবাতিগুলোতে ফু দেওয়া বাকি ছিল সেগুলোতেও ফু দিয়ে সব নিভিয়ে দিচ্ছিলাম। সবকিছু করে নেওয়ার পরে এবারে আমি সবাইকে বললাম তোমরা গিয়ে এখন শুয়ে পড়ো, আমার এখন কাজ আছে, আমি আমার কাজ কমপ্লিট করেই শোবো। কারণ ওই দিনই সকালবেলা আমার একটা কেকের অর্ডার ছিল, তাই জন্য সারা রাত জেগে রাত 3টে পর্যন্ত কাজ করে শুয়ে পড়েছিলাম। আর যেহেতু পরের দিন সকাল থেকেই বার্থডে সেলিব্রেশনের প্রিপারেশন করে রাখার দরকার ছিল, তাই জন্য একদম ভোর ভোর উঠে বাকি ক্লিপটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করে দিয়ে সব কাটাকাটি করতে বসে গেছিলাম। আমার আজও মনে পড়ে যে আমার মা কিন্তু আমায় কোনোদিনও কোনো কিছু নিজে হাতে করতে দেয়নি। এই বছরও তার কোনো অন্যথা হয়নি, আমাকে বারবার বলেই গেছে যে তোর জন্মদিন তুই কিন্তু কিচ্ছু করবি না, আমার যতই কষ্ট হোক আমি করবো। কিন্তু কি বলতো বয়স হয়ে গেছে তো, আর যে হারে খাটনি করে সেইটা দেখার পরে আমার মনে হলো আমি এগুলো করে দিই। তাও সেরকম বলতে আমায় কিছু করতে হয়নি, শুধু আমি কাটাকাটিটা করে রেখেছিলাম, বাকি পুরো কাজটাই কিন্তু মাই করেছিল। আর সবকিছু রান্না বান্না করে ফেলার পরে এদিকে এসে দেখি বিকালের মেন বার্থডে সেলিব্রেশনের প্রিপারেশনও কিন্তু এরা শুরু করে দিয়েছে। হ্যাঁ এবারে তোমরা বলবে জানি যে এই ডেকোরেশনটা তো তুমি তোমার হাজবেন্ডের বার্থডেতেও করেছিলে, তাহলে সত্যি কথা বলতে বলি আমার বাড়িতে আমার মতো মাথা খাটিয়ে ডেকোরেশন প্ল্যান করা বা সারপ্রাইজ প্ল্যান করার লোক কিন্তু একটাও নেই। আর অন্যদিকে আমিও প্রচুর কুতকুতে বটে, আমার আবার নিজের বাদে কারোর কোনো কাজ পছন্দই হয় না। সবকিছুতেই মনে হয় আমি যদি এই জায়গাটায় এইটা করতাম তাহলে এটা আরো ভালো লাগতো। সেই কারণের জন্যই আমি ওদেরকে বলেছিলাম যে নিজেরা কিন্তু কোনো এক্সট্রা কিছু করবে না, আমি যা যা বলছি সেগুলোই পরপর করে যাও। আর এদিকে দেখো নিজে কথা বলতে বলতে নিজের বার্থডে স্পেশাল যে চকলেট ফ্লেভারের নজর সুরাক্ষা কেক বানিয়েছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করে ফেলাম। এর কিন্তু একটা শর্টস আমি আপলোড করেছি যে কেকটা আমি কিভাবে বানিয়েছিলাম, না দেখে থাকলে নিশ্চয়ই কিন্তু দেখে নেবে। আর এইদিকে দেখো ডেকোরেশনটা তো পুরো তোমরা দেখতেই পেয়ে গেছো। আর অন্যদিকে কথা বলতে বলতে কিন্তু মেম্মাও হাজির হয়ে গেছে। মেম্মা বললে ভুল হবে, মেম্মা বাড়ির সবাই কিন্তু চলে এসেছিল। ওরা সবাই আশা থেকেই বলছিল কি সুন্দর তুই কেকটা বানিয়েছিস, কত বড়ই না তুই হয়ে গেছিস, তার সত্ত্বেও দেখ কেমন পাগলামো করে যাস। আচ্ছা বলো তো যতই বড় হয়ে যাই না কেন এসব মানুষগুলোর কাছে তো আমি ছোটকে ছোটই ছিলাম, আছি আর থাকবো, তাই জন্য এদের সাথে কিন্তু পাগলামোটা একেবারে নির্দ্বিধায় দেখানো যায়। তারপর এত বকবক করতে করতে এদিকে দেখলাম সবকিছু একেবারে সুন্দর করে জোগাড় করাও হয়ে গেছে। দেখো তো তোমরা একটু পরেই একটা জিনিস দেখতে পারবে যে রিজুকে পেয়ে একজন কেমন বদমাইশি করে। এটা কে ছিল জানো? এটা ছিল আমার হাজবেন্ড। রিজু আসলেই ওর পেছনে লাগে। থাক এইসব কথা পরে হবে, নিজেই নিজের বার্থডে ক্যান্ডেল জ্বালিয়ে মজা করতে করতে কিন্তু সময় অনেকটাই চলে গেছিল। কিন্তু এরপরে আমার সাথে যে এরকম কিছু একটা হবে এটা কিন্তু আমি আগেও ধারণা করতে পারিনি। কি ভাবছো যে কি ঘটেছিল? আরে দাঁড়াও পুরোটাই তোমরা দেখলে বুঝতে পেরে যাবে। বদমাস রিজুটাকে বলেছিলাম যে একটা মোমবাতি নেবা, ও এমন ফু দিয়েছে যে 4টেই মোমবাতি নিভিয়ে দিয়েছে। অবশ্য ওর মতো জায়গায় যদি ওর বয়সে আমি থাকতাম তাহলে আমিও হয়তো সেম জিনিসটাই করতাম। তাই জন্য ওর জায়গাটা বুঝতে পেরেই সবাইকে নিয়ে এবারে আমি কেক কাটতেও শুরু করে দিয়েছি। জানো তো বার্থডের এই সেলিব্রেশনটার জন্য আমি সারাটা বছর অপেক্ষা করে থাকি। আমি জানি না অন্য কারো কাছে তার বার্থডেটা কতটা স্পেশাল, কিন্তু আমার কাছে আমার বার্থডে অল টাইম এরকম স্পেশাল। কারণ ছোটবেলা থেকে মা বাপি আমায় এরকম ভাবেই প্রিন্সেস ট্রিটমেন্ট দিয়েছিল। দেখো তো প্রিন্সেস ট্রিটমেন্টের কথা বলতে বলতে এরাও আমাকে কিরকম ফুল ছড়াছড়ি করতে শুরু করে দিয়েছে। জানো তো যখন নতুন বছর পড়ে তখন ক্যালেন্ডারে সবার প্রথমে দেখি যে আমার বার্থডে তা কোন দিনে পড়েছে, আর সাথে সাথে আমার বাপিমার অ্যানিভার্সারি, মা বাপির জন্মদিন, আমার মুনের বার্থডে, আমার হাজবেন্ডের বার্থডে আর আমাদের অ্যানিভার্সারি কোন কোন দিনে পড়েছে সেটাও কিন্তু আমি দেখতে ভুলি না। আর এইদিকে দেখো বলছিলাম না যে আমার সাথে এরপরে কি হয়ে গেছিল, দেখো কেমন ভাবে ভূত সাজিয়ে দিয়েছিল। আবার একবার সাজিয়ে মজা পায়নি, কিন্তু আবারও একবার ক্রিমের গাদা নিয়ে আমার মুখের মধ্যে লাগিয়ে দিয়েছিল। কিন্তু আমি
একটাবারে একটু রেগে গেছিলাম ঠিকই, তারপরে ভাবলাম এটাই তো বার্থডের মেন জিনিস, ওই জন্য আর কি নিজে ক্রিম বেছে নিয়ে এবারে রিজুর মুখেও লাগাতে শুরু করে দিয়েছিলাম। খুব তো ছেলে ভেবেছিল যে পার পেয়ে যাবে ক্রিম আমার মুখে লাগিয়ে দিয়ে, কিন্তু এই দেখো আবার লাগিয়ে দিল ছেলেটা। কথা আর কি বলবো, শুধু চোখের সামনে ওর জিনিস চলে আসছে, যতবার দেখছি ততবারই মজা পাচ্ছি আরো বেশি বেশি। তারপর সবাইকে কেক ডিস্ট্রিবিউট করার পরে মুনকে কাজ দিয়েছিলাম যে কেকের রিভিউ নিস, কিন্তু তাই জন্যই ও ঘুরে ঘুরে সবাইকে জিজ্ঞাসা করছিল যে কেকটা খেতে কেমন হয়েছে, আর সবাই বলছিল কেকটা জাস্ট দারুণ হয়েছে। তারপর আর কি ম্যান্ডেটারি কয়েকটা স্লো মোশন ভিডিও করে নিয়ে চলে গেছিলাম নিচে বকবক করতে, কারণ সেখান থেকে আমাকে আর মুনকে নেই করে 100 বার ডাকা হয়ে গেছিল এইটুকু টাইমের মধ্যে। কারণ আমরাই সবসময় পরে যাই আর বলি যা আমাদেরকে ছেড়েই তোমাদের সব আলোচনা করে ফেললে। জানো তো আজকে আমি খুবই মজা পেয়েছিলাম, কারণ এরা সবাই বাড়িতে আসার আগেই কিন্তু আমার মায়ের কাজ কমপ্লিট হয়ে গেছিল। না হলে আমি সবসময় দেখি যে মা নিজে হাতে কষ্ট করে আর কারোর কোনো কিছুতে মজা করতে পারে না। আর সেই জায়গায় এবার যখন আমি মাকে দেখছিলাম সবার সাথে বসে গল্প করতে পারছে, সেইটা দেখার পরে কিন্তু আমার আনন্দটা আরো 100 গুণ বেড়ে গেছিল। চলো তাহলে তোমাদের সাথে এবারে শেয়ার করে দিই যে আমার বার্থডেতে কি মেনু হয়েছিল। যেহেতু এই কয়েকজনকে নিয়ে ঘরোয়া আয়োজন ছিল, তাই জন্য খাবার দাবারও ঘরোয়া হয়েছিল। যেমন কি হয়েছিল বেগুনি, মিক্স রাইস, ফুলকপির রেজালা, চিকেন রেজালা, সাথে চাটনি আর মিষ্টি। জানো তো এইসব খাবারই কিন্তু আমার খুবই ফেভারিট। শুধু আমি বলে না, সবাই কিন্তু এই খাবারগুলো খেতে খুবই ভালোবাসে, তাই জন্য সবার কথা ভেবেই আজকের মেনুটা এইরকমই রাখা হয়েছিল। জানো তো আজকের মেনুতে প্রত্যেক কটা খাবার এত টেস্টি হয়েছিল যে সবাই খাচ্ছিল আর বারবার বলছিল যে সত্যি দিদি ভাই খুব ভালো হয়েছে। যাই হোক, আমার মাটা হাত পুড়িয়ে রান্না করেছে বলে কথা, ভালো লাগলেই ভালো। তাই সবার যখন খাওয়া দাওয়া হয়ে গেল, আমি মিম্মাকে এসে বললাম, মিম্মা তোমার সাথে তো কোনো ভিডিও বা ফটো নেইনি, কিন্তু আমায় আর এই কাজ কে করতে দেয়? চারিদিক থেকে আমার সব পুটুপালুগুলো এদিক ওদিক দিয়ে উকি মেরে শুধু ভিডিও ফুটেজ গুলোকে নষ্ট করার চেষ্টা করে দিচ্ছিল। এরা কিন্তু দেখতে এত ছোট হতে পারে, আসলেই কিন্তু ওরা বিশাল বদমাশ। ছোট মানুষ একটু বদমাইশি না করলে কিন্তু ঘরটাও ভালো লাগে না। আর এই দেখো কথা বলতে বলতে রাত কিন্তু প্রায় 11টা হয়ে গেছিল, তাই জন্য ছোটরাও গাড়ি নিয়ে চলে গেছিল বাড়িতে, আর অন্যদিকে রিজুরাও মানে রিজু পাখা বুড়ো সবাই মিলে ওরাও কিন্তু বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছিল। জানো তো সারাদিন পরে যখন আমি পুরো দিনটার কথা নিয়ে ভাবছিলাম, তখন আমার একটাই কথা মনে হচ্ছিল, আমি মনে হয় অনেকটাই বেশি লাকি। কারণ এত বড় হয়ে যাওয়ার পরেও কারো বার্থডে এত বড় করে সেলিব্রেশন হওয়া, সবাই মিলে এসে মজা করা, এমনটা কিন্তু সবাই সবসময় পায় না। তাই জন্য এত কিছু দেখার পর নিজেকে তো লাকি বলে মনে হবেই। যাই হোক, এইভাবেই দিনটাকে শেষ করলাম। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব বা ফলো করতে কিন্তু একেবারে ভুলবে না।